অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে আরেকটি কথাও বলেছেন। তিনি বলেছেন যে এখন আবার বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে। আমরা মনে করি যে আমার হাতে নেই তার প্রতিশ্রুতি দেওয়া স্পষ্ট শিরক। মুসলিম হিসেবে বিশ্বাস সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, কাজে সীমাবদ্ধতার মধ্যে যা করতে পারবো সে কমিটমেন্টই দিতে পারবো। আমরা একালে কি করতে পারবো শুধু তা বলতে পারবো। যারা বেহেস্তের টিকিট বা অন্য কিছুর কথা বলছে তাদের বিষয়ে জনগণকে বোঝাতে হবে। আজকে যে অনুষ্ঠানটি ছিল আর কি খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং 14 দিন পর তিনি এই ধরনের কোনো কর্মসূচিতে বক্তব্য রাখলেন। আমার মনে হচ্ছে বা সবাই আসলে বুঝতেই পারছে যে আপনাদের জান্নাতের টিকিট বিক্রির প্রসঙ্গেই তারেক রহমান সাহেব সম্ভবত কথাগুলো বলেছেন। আপনাদের টিকিট বিক্রি প্রজেক্ট কি চালু আছে না বন্ধ এখন? জি, ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন যমুনা টেলিভিশনের আজকের এই টক শোতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে টিকিট কিনছেন কিনা আপনারা কেউ? আমরা তো বিক্রি করলে কাস্টমার হিসেবে আপনাদের তো কারো কেনার কথা, পেয়েছেন কিনা বা আপনার কাছে বিক্রি হয়েছে কিনা? যদি হয়তো তাহলে হয়তো বলতে পারতেন। আমি তো দেখতেছি এখন বিএনপির অনেকে টিকিট বিক্রি করতেছে, ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এবং যদি ধানের শীষে ভোট না দেয় তাহলে আল্লাহর লানত নেমে আসবে, এরকম ভিডিও তো ভাইরাল হচ্ছে। তো ওগুলো নিয়ে কিছু বললে তারেক রহমান আমাদের ভালো লাগতো। আর যেহেতু এখন বেগম জিয়া খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, দেশের দেশপ্রেমিক এবং ঐক্যের প্রতীক আমরা মনে করি, অসুস্থ, আমরা এই জন্য খুব বেশি পারস্পরিক আক্রোশ বা এরকম আলোচনা যেতে চাচ্ছি না। আমরা মনে করি আলোচনা এখন হওয়া উচিত মানে ফরওয়ার্ডিং, মানে সামনের দিকে আমরা কীভাবে যেতে পারি কর্মসূচি এবং পলিসিগত দিক থেকে। সো আমরা সেই 71 সেই পুরাতন ইতিহাস আলোচনা করতে করতে আর হচ্ছে যে ওই যে ভাই বললেন না, ফেসিবাদের আলোচনা আমাদের মধ্যে আসে না। আমরা একে অপরের উপর কীভাবে কে কার হচ্ছে ভালো, কে কার চেয়ে খারাপ করছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমরা দিয়ে যেতে চাচ্ছি না আর কি। তারপরে যদি বলতে হয় তাহলে আমরা বলবো যে আসলে এই জান্নাতের অনেকে আমাদেরকে বিভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করেন। দুইটা বিষয় অনেকে আমরা গোলাই ফেলি, যে হচ্ছে একটা ধর্মীয় রাজনীতি আর একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। ধর্ম নিয়ে ব্যবসা করা আর ধর্মভিত্তিক রাজনীতি করা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। সেটাকে আমরা বুঝতে না পেরে আমরা অনেক সময় মানে হচ্ছে আমি রাজনীতিকে একরকমভাবে দেখতে চাচ্ছি, কিন্তু আদর্শিক দিক থেকে গঠনগত দিক থেকে বিশ্বাসের দিক থেকে দুইটা রাজনীতি দুই ধরনের। ওনারা যারা সেকুলার রাজনীতি করেন বা জাতীয়তাবাদী রাজনীতি করেন ওনাদের বিশ্বাস এক ধরনের, আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমাদের বিশ্বাসটা আরেক ধরনের। আমরা মনে করি, আমি ওই দিনও একটা আলোচনায় বলছিলাম, আমরা মনে করি আমার এই রাজনীতিটা আমার ইবাদত, কারণ আমার ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আমি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়বো, সময় আসলে রোজা রাখবো আর হজ করবো, জাকাত করবো, এটা নট ইসলাম। ইট ইজ নট কমপ্লিট ইসলাম। কমপ্লিট ইসলাম মানে হচ্ছে যে আপনার এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, এখানে সংস্কৃতি আছে, এখানের একজন মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা নিয়ে হচ্ছে ইসলাম। আমি শুধুমাত্র সেকুলারিজমে তো আমি বিশ্বাস করি না, আমি তো ধর্ম এটা কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে বিশ্বাস করি, দিন হিসেবে বিশ্বাস করি। দিন মানে হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার এখানে কোনো কিছু আমি আমার মতো করে করলে হবে না, আমাকে অন্য ধর্মের থেকে ইসলাম ধর্মের স্বাতন্ত্র বা পার্থক্যটা এই জায়গায় যে ইসলাম আল্লাহর কোরআনের একটা আয়াত হচ্ছে আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা আলা শাদ্দিল আযাব। তুমি যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও তাহলে তোমার জন্য দুনিয়াতে লাঞ্ছনা, বঞ্চনা এবং পরকালে কঠিন আযাব। এখন আমি ইবাদত করলাম আকিমুস সালাত বলার কারণে, ওয়াতুজ যাকাত বলার কারণে জাকাতও দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে রোজাও রাখলাম, কিন্তু আমি যখন আকিমুদ্দিন, দিন কায়েম করে এই কথা বললাম, আমি বললাম যে না, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমি যখন বলবো যে হালাল্লাহুল বাইয়া হারামুর রিবা, তখন আমি সেখানে আমি ইসলামের অর্থনীতি আমি মানবো না, সেখানে আমি আমার মনমতা করবো। তো এটা তো দুইটা বিশ্বাসটাই ভিন্ন। তাহলে আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমরা মনে করি এটা আমার ইবাদত, আমার এই ইবাদত আমার প্রত্যেকটা কাজে আমার সওয়াবের অংশ। এবং আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, কারণ হচ্ছে জান্নাত দিবার মালিক আল্লাহ। আমি জানি না আমি মাহফুজ জান্নাতে যাবো, আমি জানি না আমি জান্নাতে যাবো কিনা, আমি তো নিজে বলতে পারি না। আমার আপনি কি বলছেন ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার অথবা গোলাম পরার, আমাদের কোন নেতৃবৃন্দ বলছে যে আপনারা দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবেন। এখন কোথায় কে কি বলছে সেটাকে নিয়ে এসে পুরো দলের উপর আপনি ইয়ে দিচ্ছেন, যেটা আমি বললাম যে বিএনপির অনেক নেতা তো বলতেছে তারা যে আপনাদের দলের খুব ছোট নেতা তাও কিন্তু না। অবশ্যই আপনি দল বলেন, সিনিয়র কোন নেতা বলছে আপনি রেফারেন্স দেন, আমি তার নাম বলবো, বলেন।
ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে এই কথা বলতে শোনা কি গিয়েছে, বলছে? জান্নাতের টিকিট দিলাম। কি কি কিসের আপনার পুরো বাক্যটা না বলে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট দিলাম এটা বলে না, আমি চ্যালেঞ্জ করছি, আপনি বলেন। আচ্ছা, ওই ভিডিও উনি কাট আমি করা আমি ছিল। হ্যাঁ আপনি শুনান, আমি ওই কথাটা বলছি। আপনি কোরআনের আয়াত আছে কি, আমরা যদি কোরআন, তাহলে তারেক রহমান সাহেব কার কথা রেফারেন্স করে বললেন আপনার কি মনে হয়? সেটা তারেক রহমানকে জিজ্ঞাসা করেন বা ভাইকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো জানি না কিসের ভিত্তিতে বলছেন। আমি মনে করি ওই আয়াতটুকু যে হ্যাঁ আমি এতক্ষণ আপনাকে যেটা বললাম যে আমার ভালো কাজ, আপনি যেন একটা ভালো কাজ করবেন, তাহলে এটা ফামাইয়ামান মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামান মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, এটা কোরআন আয়াত। যে আমি যে একটা ভালো কাজ করলে সেটার প্রতিফল পাবো, একটা খারাপ কাজ করলে সেটার প্রতিফল পাবো। তাহলে ভোটের মাধ্যমে আপনি একজন অসৎ ব্যক্তিকে নির্বাচন করবেন, আপনি যখন মদখোর গাঁজাখোরকে নির্বাচন করবেন, তাহলে সে যত খারাপ কাজ করবে সেটার ফলাফল আপনি পাবেন, কারণ আপনি নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আবার আপনি যখন ভালো মানুষকে নির্বাচিত করেন, সৎ মানুষকে নির্বাচিত করেন, খোদাবীর মানুষকে নির্বাচিত করেন, সে যতগুলো ভালো কাজ করবে সেটা সব আপনি পাবেন, কারণ আপনি ভোট দিয়ে তাকে সুযোগটা দিয়েছেন। জি, শেখ এটা রবিউল আলম বলাটা কি আমার কি অপরাধ? নিশ্চয়ই জানাবেন যে তারেক রহমান আসলে কার বক্তব্য কোট করে বা কোন কারণে বলেছেন, সেটা নিশ্চয়ই জানাবেন।